আমাকে ম্যাম তাহলে আরেকবার সেন্ড করে দিও, আমি তো মানে লেটে জয়েন হয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে ম্যাম ইউজ করে করতে পারছি কিন্তু নোটপ্যাডে হচ্ছে না। আমার ম্যাম ভিএস করেই হয়ে যাচ্ছে ম্যাম, জাভাটা প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে না তো? সিস্টেমের কোনো যদি ইস্যু না হয়, সিস্টেম যদি ঠিকঠাকভাবে রান করে, নো প্রবলেম। না না ম্যাম, রান করে যাচ্ছে জাভা। হ্যালো ওয়ার্ল্ডটা করেছিলাম, রান করে গেছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস তোমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বেসিক্যালি সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, থিওরি বেস হলেও এটার মধ্যে অনেক কনসেপ্ট আছে যেটা আমাদের ইন ফিউচার প্রচুর কাজে লাগবে। কোনো কিছু সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে যখন আমরা ডেভেলপ করব কিছুকে, সেক্ষেত্রে প্রচুর হেল্পফুল হবে, আর জিনিসগুলো জানাটাও দরকার। থিওরি বেস হলেও যেটা বললাম প্রচুর কনসেপ্ট আছে। তো প্রথমত আমি যদি ইঞ্জিনিয়ারিং মানেটা আমি পরে, সবাই তো জানো, তো আমি প্রথমে যদি বলি হোয়াট ইজ সফটওয়্যার, এটা কি আনসার হবে? মানে সফটওয়্যার কাকে বলে? ম্যাম সেট অফ প্রোগ্রামস কে সফটওয়্যার বলে? সেট অফ প্রোগ্রামস হলো, একজন বলছে সেট অফ প্রোগ্রামস, অঙ্কুর বলছে সেট অফ প্রোগ্রামস, বাকি ম্যাম সফটওয়্যার ওবিএস রেকর্ডার ওইটা সফটওয়্যার হবে ম্যাম? হ্যাঁ, সেট অফ সফটওয়্যার প্রত্যেকটাই, যা এখন আমি মানে কি বলবো, পিডিএফ অ্যানোটেটর খুলে লিখছি, সেটাও একটা সফটওয়্যার, ঠিক আছে? বা তুমি যেটা বললে দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, কিন্তু আমি বলতে চাইছি সফটওয়্যার মানেটা কি, হোয়াট ইজ সফটওয়্যার? আমি তোমাদেরকে যদি সফটওয়্যার বলি ডেটা প্রোগ্রাম, হ্যাঁ ও তো ডাটা বলছে প্রোগ্রাম ইউজ টু অপারেট দ্য কম্পিউটার। ডাটা প্রোগ্রাম, এগুলো সফটওয়্যার। ঠিক আছে। তোমাদেরকে যদি আমি বলি এর মধ্যে হার্ডওয়্যার মানে কি, তোমরা কি বলবে? কোনো ফিজিক্যাল ডিভাইস, তাই না? এরকম বলবে তো, ফিজিক্যাল ডিভাইস, ইয়েস অর নো, এরকম বলবে, হ্যাঁ কি না? ম্যাম সফটওয়্যারের সাথে কমিউনিকেশন, ইউজারের সাথে কমিউনিকেশন করার জন্য যে ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম ইউজ হয়, তো সেটাই সফটওয়্যার। ডিজাইন করা সেট অফ ইনস্ট্রাকশনও তো ম্যাম। দেখো, সেট অফ প্রোগ্রামস একদম রাইট আনসার, ঠিক আছে? এরপর প্রোগ্রামস মানে কি? প্রোগ্রামস মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। আমরা কোনো কিছু যখন একটা ওয়েবসাইট বিল্ড করছি, তৈরি করছি, তার ফ্রন্ট এন্ডে আমি যদি সিম্পলি ধরি HTML CSS থাকতে জাভাস্ক্রিপ্ট থাকছে, তাই না? হ্যাঁ কি না? তো HTML টা ইজ নট মাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তো? ঠিক আছে, ব্যাকএন্ডে আমার ডাটাবেস থাকলো, যাই কিছু থাকলো, হ্যাঁ ম্যাম। আমি আসছি না। HTML নট আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর CSS টা হচ্ছে স্টাইলিং করছি। আমরা শুধু যখন বাড়ি করি তখন কি করি, শুধু একটা বাড়ির যখন স্ট্রাকচারটা বলতে পারি তখন দিস ইজ কল্ড HTML, বাট বাড়িটা যখন আমরা রং করছি, সাজাচ্ছি, তখন সেটার উপর কি করছি, পেন্ট করছি, তো দিস ইজ CSS। এবং যখন সেটার মধ্যে একটা লজিকটাকে যখন আমাকে ইনবিল্ড করতে হচ্ছে, কোনো কিছুর উপর যখন আমি লজিক ইনবিল্ড করছি, ধরো 2+3, HTML এ কিন্তু 5 হবে না, কিন্তু যখন আমি জাভাস্ক্রিপ্টকে অ্যাড করব তখন কি হচ্ছে, আমার 2+3কে যোগ করলে আমার 5 আসবে, তাই না? তো এই যে প্রোগ্রাম, আমার কোনো কিছু আমি যখন সফটওয়্যার কিছু একটা বানাচ্ছি তখন কি হচ্ছে, আমার প্রোগ্রামস আমার থাকছে, মানে কি সেট অফ প্রোগ্রামস। আমি তো একটা লাইনের কোড দিয়ে আমি আমার একটা কোনো সফটওয়্যারকে বেসিক্যালি কোনো বানাচ্ছি না, তার মধ্যে অনেক আমার সেট অফ প্রোগ্রামস আমার আছে, ইয়েস অর নো? বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। এরপর হচ্ছে প্রোগ্রামস মানে হচ্ছে কি বলছি, সেট অফ ইনস্ট্রাকশন। আমি তোমাকে ইনস্ট্রাক্ট করলাম, ধরো আমি অঙ্কুরকে ইনস্ট্রাক্ট করলাম, অঙ্কুর ধরো তোমরা ধরো অফলাইনে পড়তেছো, তো আমি অঙ্কুরকে বললাম অঙ্কুর পাশের রুম থেকে DBMS এর বইটা নিয়ে আসো, কর্থের বইটা নিয়ে আসো, ঠিক আছে? তারপরে বললাম ওখানে একটা দেখবে মার্কার পেন আছে, ওটাকে নিয়ে এসো,
তারপরে আমি বললাম ওখানে আমার একটা জলের বোতল রাখা আছে, ওটাকেও নিয়ে আসো। মানে কি করলাম, আমি ওকে ইনস্ট্রাকশন দিলাম যে অঙ্কুর তুমি পাশের রুমে যাও, বইটা রাখা আছে, জলের বোতল রাখা আছে, মার্কার পেন রাখা আছে, সেটাকে নিয়ে এসো। তাহলে এগুলো কি হলো, ইনস্ট্রাকশন হলো, তাই না? তাহলে প্রোগ্রামস হচ্ছে কি, সফটওয়্যার হচ্ছে কি সেট অফ প্রোগ্রামস, আর প্রোগ্রামস মানে হচ্ছে কি সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমি ইনস্ট্রাক্ট করছি, ইনস্ট্রাকশন মানে কি আমি ইনস্ট্রাকশন করছি। আই এম ইউর গাইড, আমি তোমাদেরকে পড়াচ্ছি, মানে আমি তোমাদের গাইড, আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, তোমরা এই কোয়েশ্চেনের এইভাবে আনসার লিখবে, তোমরা এইগুলোকে এইভাবে পড়বে, তাই না? মানে কি হচ্ছে ইনস্ট্রাকশন, মানে ওয়ান কাইন্ড অফ অর্ডার অর ইউ ক্যান সে ওয়ান কাইন্ড অফ কমান্ড করা হচ্ছে। ঠিক আছে, তো এটা হলো সফটওয়্যারের ব্যাপার। তো এই সফটওয়্যারগুলোকে কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি করি, তৈরি করার পর আমরা এই সফটওয়্যারগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলোকে মানে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, সেগুলোকে আমরা কিভাবে চেক করবো, দিস ইজ আ সফটওয়্যারের টেস্টিং পার্ট। বা একটা সফটওয়্যার বানাচ্ছি, এই যে আমি একটা অ্যাপটাকে ডেভেলপ করা হয়েছে, এই যে তোমাদের অনেক রকম প্রবলেম ধরো হচ্ছে মাঝে মাঝে, যে আমাকে বলছো যে দিদি এইরকম জিনিসটা যদি অ্যাপের মধ্যে থাকতো, বা সব এই জিনিসটা যদি অ্যাপের মধ্যে থাকতো, তাহলে অ্যাপটা কি আছে পুরো মেনটেনেন্স করা হচ্ছে। যদি অ্যাপটা পুরো মেনটেনেন্স না করা হতো তাহলে কি হতো, প্রবলেম হওয়ার হতো না। কোনো একটা জিনিস যখন আমরা তৈরি করি, আমরা যখন একটা সিম্পলি তোমরা বোঝার চেষ্টা করবো, যখন আমরা একটা বাড়ি বানাই তখন আমরা কি করি, বাড়িটাকে মেনটেনেন্স করি, তো করতে হয় তো বাড়িটাকে মেনটেনেন্স। তো সফটওয়্যারকেও তো আমার মেনটেনেন্স করার দরকার হবে। কোনো একটা ওয়েবসাইট বানালাম বা কোনো কিছু একটা বানালাম, অ্যাপ্লিকেশন আমি ডেভেলপ করলাম, তো সেটাকে তো আমাকে মেনটেনেন্স করতে হবে, ডে বাই ডে আর মান্থ আর ইয়ারলি, যাই কিছু হোক না কেন, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হয়তো। তো সেগুলো আমরা এই তোমাদের এই সাবজেক্টস এর মধ্যে তোমরা পড়বে, সফটওয়্যারের টেস্টিং কিভাবে করবো, বা একটা সফটওয়্যারকে কিভাবে বানানো হয়, তার বিভিন্ন স্পেসিফিক মডেল আছে। ঠিক আছে, তা টুডেস ক্লাস ইজ অনলি ফর বেসিক। বেসিকটাকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করবো, আফটার বেসিক আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডভান্সে দিকে যাবো। প্রথমত বেসিকটাকে ক্লিয়ার করা নিয়ে দরকার। এরপর আমি যদি তোমাদেরকে বলি যে টাইপস অফ, আচ্ছা ভাই বা বোন, টাইপস অফ সফটওয়্যার কতগুলো, টাইপস অফ সফটওয়্যার বলো। আশা করি পড়েছো, কলেজে মেবি পড়ানো হয়েছে, বা কারোর যদি এমনি নলেজ থেকে থাকে তো বলতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বললো একজন, আর একজন বললো ভেরি গুড সিস্টেম সফটওয়্যার। আর আর তো কিছু বলবে? ইউটিলিটি সফটওয়্যার। আমাদের এখানে যারা জানো না তাদের জন্য, তো আমাদের হচ্ছে তিনটে টাইপ অফ হচ্ছে সফটওয়্যার আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ওকে, তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কি? হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার? কি বলবো? ম্যাম নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যেটা কাজ করবে সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে? না, এইভাবে বলবো না, আর একটু বেটার ভাবে বলতে পারি, চেষ্টা করো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজারের উপর ডিপেন্ড করে বানানো হয়। বলো বলো, চেষ্টা করো। হবে, চেষ্টা করো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে নামের মধ্যেই লুকিয়ে আছে, যেগুলো কি করবে, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজকর্ম করবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমরা কি করতে পারি, ইউজাররা ডাইরেক্টলি সেটার উপর কাজ করতে পারি। যদি আমি বলি এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাই, সাপোজ দেখো পাওয়ার পয়েন্টকে আমি ডিরেক্টলি ওপেন করতে পারবো এখান থেকে। ঠিক আছে, আমি যদি এমএস ওয়ার্ড চাই ওপেন করতে পারবো, কোনো যদি আমি ভিডিও প্লেয়ারকে চালাতে চাই তো আমি করতে পারবো, ডিরেক্টলি ওপেন করতে পারবো।
হ্যাঁ কি না? পারবো। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে ইউজার কি করতে পারে, ডাইরেক্টলি কি করতে পারে, কোনো অ্যাপ্লিকেশনের সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেইগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেগুলোকে বলা হয় কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝতে পারলাম কি বলতে চাইলাম? তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কি, যেগুলো মানে আমরা ইউজার, আমরা তো ইউজার। তাহলে আমরা এই যে কোনো একটা এই যে পিডিএফ অ্যানোটেটর বলো বা এমএস ওয়ার্ড বলো বা পাওয়ার পয়েন্ট বলো, এগুলোর উপর কি করতে পারি, আমরা ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারি, তাই না? ইন্টারঅ্যাক্ট মানে কি? যোগাযোগ। যোগাযোগ না, আমি কি বলছি, আমরা ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারছি, ঠিক আছে? ইউজার ডাইরেক্টলি ওই সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে, মানে কি গুলো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড সফটওয়্যার। যদি আমরা সিস্টেম সফটওয়্যার কোনগুলোকে বলবো? হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার? মেশিনের ভিতর কাজ করে। হ্যাঁ, সিস্টেম অপারেট করছে, আমার সিস্টেম রিলেটেড অপারেশন কাজ করছে। সিস্টেম সফটওয়্যারের একটা এক্সাম্পল দিতে পারবে? বলো, পড়ছো কিন্তু একটা সাবজেক্ট পড়ছো। OS, হ্যাঁ, ভেরি গুড। Linux, Windows, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? ইজ আ ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার। এটা তো System সিস্টেমের উপরে software. কাজ করছে, সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে? বোঝা যাচ্ছে? তার মানে আমাদের টাইপস অফ সফটওয়্যার গুলো কোনগুলো? তিনটে সফটওয়্যার আমি বললাম। প্রথমে বললাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর আমি দিদি হ্যাঁ বলো। বলছি সিস্টেম সফটওয়্যারটা আগে বলবে, বুঝতে পারিনি। হ্যাঁ বলছি, সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে আমার যে সিস্টেম ওরিয়েন্টেড অপারেশন গুলো যে সফটওয়্যার করে, ঠিক আছে? সিস্টেম রিলেটেড অপারেশন গুলো যে সফটওয়্যার আমার করে সেগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম রিলেটেড অপারেশন কে করে? একটা সাবজেক্ট পড়ছো তোমরা, অপারেটিং সিস্টেম, তাই না? অপারেটিং সিস্টেমের কাজ কি? বলেছি অপারেটিং সিস্টেম কি না কি, অপারেটিং সিস্টেম নিয়ে অনেক কিছু বলা হয়েছে। তাহলে অপারেটিং সিস্টেম কি করছে? আমাদের সিস্টেমটাকে অপারেট করছে, তাই না? কোন প্রসেসগুলো কখনো শিডিউল হবে, ডেডলক যাতে ম্যানেজ না হয়, মেমোরিটাকে যেন ফুল ম্যানেজ হয়, রিসোর্সগুলো যেন ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে, এগুলো কি সব তো অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেমের কাজ হলো কি, এটা পুরো অপারেট করছে আমাদের কাকে? আমাদের সিস্টেমকে। সিস্টেম মানে কি? আমাদের যেটা আমাদের যাই কোনো হার্ডওয়্যার ডিভাইস মানে সিস্টেম মানে হার্ডওয়্যার ডিভাইস মানে আমি কি বলতে চাইছি, আমাদের ল্যাপটপ, পিসি, এনিথিং, আমার ফোনের ভেতরেও আমাদের অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড, তাই না? iOS। তো এগুলো কি হচ্ছে? সিস্টেম রিলেটেড যেগুলো অপারেশন করছে সেগুলোকে আমরা কি বলছি? সিস্টেম সফটওয়্যার। ওকে, বোঝাতে পারছি? আর অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যে সমস্ত সফটওয়্যার গুলো হচ্ছে কাজ করে সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কি? ধরো কোনো একটা আমি ভিডিও প্লেয়ার ওপেন করবো, এমএস ওয়ার্ড ওপেন করতে চাইছি, আমি ধরো ইয়ে ওপেন করতে চাইছি, পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাইছি, ঠিক আছে? ওবিএস স্টুডিও ওপেন করতে চাইছি, যাই কিছু, যেখানে ইউজার কি করতে পারে, ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারে যে সমস্ত সফটওয়্যারগুলোর সাথে। আমি এমএস ওয়ার্ডকে ডিরেক্টলি নিজে ইউজার অ্যাক্সেস করতে পারবো, পাওয়ার পয়েন্ট ডিরেক্ট ইউজার অ্যাক্সেস করতে পারবো। তো দ্যাটস ওয়াই উই সে দ্যাট দিস টাইপস অফ সফটওয়্যার ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, আর আমার সিস্টেমকে যে সমস্ত সফটওয়্যারগুলো অপারেট করছে সেই সমস্ত সফটওয়্যারগুলোকে বলা হয় কি? সিস্টেম সফটওয়্যার। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এবার ইউটিলিটি সফটওয়্যার। হোয়াট ইজ ইউটিলিটি সফটওয়্যার? কি বলবে? ইউটিলিটি মানেটা কি? বলো, চেষ্টা করো। ভুল হোক না, ভুলটাই তো চাই, ভুলের না হোক। This type of software কিছুকে ইউটিলাইজ করা, used to কিভাবে ইউটিলাইজ maintain the functionality of computer. যেগুলো ইউজার কি করতে পারবে, আমাদের কম্পিউটার সিস্টেমসগুলোকে, আমাদের প্রোগ্রামসগুলোকে। ইউটিলিটি সফটওয়্যার ইজ একটা প্রোগ্রাম যেটা কি করছে? ইউজারকে হেল্প করছে কি করার
আমাদের কম্পিউটার সিস্টেমকে যেন কি করতে পারে, ম্যানেজ করতে পারে। ঠিক আছে, বিভিন্ন টাইপের যে সমস্ত আমার অ্যান্টিভাইরাসের যে সমস্ত সফটওয়্যারগুলো আমার আছে, সেগুলো ওয়ান কাইন্ড অফ ইউ ক্যান সে দিস আর ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে, বা যে সমস্ত আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমসগুলো আছে, ঠিক আছে, বা যে সমস্ত সফটওয়্যারগুলোকে, যে সমস্ত আনওয়ান্টেড সফটওয়্যারগুলোকে আমি চাই না আমার সিস্টেমের মধ্যে থাকতে, আমি আনইনস্টল করতে পারি। আনইনস্টলার যে সমস্ত সফটওয়্যারসগুলো আছে, যে সমস্ত ফাইল কম্প্রেশন সফটওয়্যারসগুলো আছে, ঠিক আছে, আমার স্টোরেজগুলোকে, যেগুলো কি করে ফাইলগুলোকে কম্প্রেস করে দিই আমরা, তাই না, সাইজে ছোট করে দিই, সেই সমস্ত সফটওয়্যারসগুলোকে কি করছে আমরা ইউটিলিটি সফটওয়্যারস বলতে পারি। তাহলে ইউটিলিটি সফটওয়্যারস হচ্ছে কি, এটা প্রোগ্রাম যেটা কি করছে, হেল্প করছে ইউজারকে কি করার জন্য, ম্যানেজ করার জন্য। কি ম্যানেজ করার জন্য? আমাদের সিস্টেমসগুলোকে ম্যানেজ করার জন্য। তার এক্সাম্পল আমি দিলাম, তাই না, আনইনস্টলার, ঠিক আছে, তারপরে বলতে পারো আর কি, অ্যান্টিভাইরাস হবে। হ্যাঁ অ্যান্টিভাইরাস বললাম, তাই আনইনস্টলার, তারপরে আমাদের যে সমস্ত ফাইল কম্প্রেশন যেগুলো বললাম, ঠিক আছে, সো এইগুলো হচ্ছে কি আমার ইউটিলিটি সফটওয়্যার। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ কি না? বলছি ম্যাম, ইউটিলিটি সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক্সাম্পল কি কি আলাদা আলাদা বুঝতে পেরেছি, কিন্তু ওই দুটোর মধ্যে ঠিক ডিফারেন্সটা কি, মানে সংজ্ঞা ওয়াইজ, এক্সপ্লেনেশন ওয়াইজ। হ্যাঁ, good question. যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে ডিফারেন্সটা কি বলো তো? আমার এমএস ওয়ার্ড বা ওবিএস স্টুডিও এগুলো কি আমার সিস্টেমকে ম্যানেজ করতে পারবে? না, এগুলো পারবে না। হ্যাঁ, কিন্তু ইউটিলিটি সফটওয়্যার মানে কি? যেটা হচ্ছে আর কি, যেগুলো ব্যাকআপ, ফোল্ডার ব্যাকআপ, ওইগুলো। মানে আমার কি সিস্টেমকে পুরোপুরি ম্যানেজ করতে যেগুলো পারছে, ঠিক আছে, আচ্ছা, সিস্টেমকে যেগুলোকে ম্যানেজ করতে পারছে। আর হচ্ছে আরো যে সিস্টেম সফটওয়্যার, আমরা ফাইলস কম্প্রেশনের কোনো একটা সফটওয়্যারকে আমরা ডিরেক্টলি কি করতে পারছি, ওপেন করছি, কিন্তু ও কি করছে, ওই সফটওয়্যারটা কি করছে, আমার সিস্টেমসকে হেল্প করছে কি করার জন্য, ম্যানেজ করার জন্য। আমি কোনো একটা পার্টিকুলারলি হয়তো 4 জিবি 5 জিবির কোনো একটা মানে ফাইলকে আমি কম্প্রেস করতে চাইছি, তো ও কি করছে, ওই কাজটা করতে চাইছে। বা মনে ধরো আমি ক্লিন আপ করি না আমরা ফাইল ম্যানেজারে গিয়ে, সবাই জানো, হ্যাঁ হ্যাঁ তো জানি। এটাকেও আমরা কি বলতে পারি, ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে ওর এক্সাক্ট ডেফিনেশনটা আর কি বুঝতে পেরেছি, জিনিসগুলো কি কি জানি, কিন্তু বাট এবার কি ডেফিনেশনটা। ক্লিয়ার হলো, এক্সাক্ট ডেফিনেশন ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে। তো এটা হচ্ছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জাস্ট বেসিক্স, আমি জিনিসপত্র কিছু বললাম। এরপর সবাই কম বেশি বাইরে মিশে থাকো, বা আমি ছোটবেলায়, আমরা সবাই ছোটবেলায় কেন, আমরা সবাই বেশিরভাগ পিকনিক করি, তাই না, করি তো। পিকনিক করার আগে আমাদের কি করতে হবে? প্রথমে পিকনিকের কি থাকে, প্রথমে কবে পিকনিক হবে সেটার একটা প্ল্যানিং থাকে। আমরা প্রথমে পিকনিক করার আগে আমরা কি করি, আচ্ছা একটা পিকনিক করবো, তাহলে পিকনিককে কি করবো মানে কি মাথার মধ্যে এলো, তো ওটা কি এলো, আমার প্ল্যানিং এলো। প্ল্যানিং আসার পর মেনু সেট হয়, হ্যাঁ কি না? তাহলে মেনু সেট হওয়ার পর কি হয়, মেনু সেট হয়ে যাওয়ার পর আমরা ওই মেনুগুলোকে রান্না করার জন্য একদম ডিফারেন্ট বলো, ওই জিনিসগুলো বলতে হবে, কারণ তবে বেটার আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের আরো বেশি হবে। তো মেনু সেট হয়ে গেল, মেনু সেট হওয়ার পর আমরা কি করছি, আমরা তোমার যে যে খাবারগুলো বানাবো, ধরো ফ্রাইড রাইস বানানো হবে, চিকেন কষা বানানো হবে, ঠিক আছে, বা বিরিয়ানি বানানো হবে, চিকেন চাপ বানানো হবে। তো বিরিয়ানি বানানোর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার, বা আমার বানানোর জন্য, চিকেন চাপ বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার, সেগুলোকে নিয়ে আসতে হবে আমাকে, তাই না? তারপরে ধরো মিষ্টি, পাঁপড় ভাজা, চাটনি, এসব তো আর থাকে, ঠিক কি না? তো সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমাকে নিয়ে আসতে হবে, মানে সেগুলো কি একটা টাইপের আমার রিকোয়ারমেন্ট, আবার পিকনিকের রিকোয়ারমেন্ট। তাহলে রিকোয়ারমেন্টসগুলোকে আমি কি করলাম, নিয়ে এলাম। নিয়ে আসার পর আমি কি করব, রান্না বান্না করব। রান্না বান্না করার পর তারপরে ধরো অনিমেষ বললো চিকেনটা আর একটু ঝাল দিতে হবে, ঠিক আছে, পীযুষ বললো চাটনিটা আর একটু মিষ্টি দিতে হবে। মানে কি করলো, ওরা টেস্ট করলো, টেস্ট করার পর খেয়ে দেখলো, তারপরে ওরা বললো যে এগুলো এগুলো কম হচ্ছে, এগুলোকে দিতে হবে, ঠিক করলো, হ্যাঁ কি না? তারপর রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা কি করি,
প্রপারলি রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি, হ্যাঁ তো হ্যাঁ তো দিদি। সেইরকমই আমরা যখন একটা সফটওয়্যার বানাই, বোঝা গেল তো? তো সেইরকমই আমরা যখন একটা সফটওয়্যার বানাই তো এই সেম জিনিসপত্রগুলো থাকে। দিদি কি এরকম জিনিসপত্র পিকনিকের মতো জিনিসপত্র? হ্যাঁ, প্রথমে যখন আমরা একটা সফটওয়্যার বানাই, আমাদের কাছে ক্লায়েন্ট এলো এইরকম টাইপের আমাকে সফটওয়্যার বানাতে হবে, তো সেই সফটওয়্যারটা বানানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা প্ল্যানিং করা দরকার। আমরা প্রথমে প্ল্যানিং করব। প্ল্যানিং করার পর আমরা কি করব, সেই সফটওয়্যারটা বানাতে আমার যে সমস্ত ফিজিবিলিটি স্টাডি বলে একটা জিনিস হয়, আমি এখন ইনক্লুড করছি না এর মধ্যে। আমি প্রথমে রিকোয়ারমেন্টগুলোকে অ্যানালিসিস করবো, আমার এই রিকোয়ারমেন্টসগুলো আমার কি লাগবে, ঠিক আছে, আমার এই রিকোয়ারমেন্টসগুলো আমার লাগবে। তো রিকোয়ারমেন্টসগুলোকে আমি অ্যানালিসিস করবো। আফটার আমি রিকোয়ারমেন্টসগুলোকে যখন আমি অ্যানালিসিস করলাম, তখন আমার কি হলো, রিকোয়ারমেন্টসগুলো আমার অ্যানালিসিস হয়ে গেল। তারপর আমি কি করলাম, সফটওয়্যারটা বানানোর জন্য আমাকে কোড করতে হবে, তাই না? কি ডিজাইন করতে হবে সফটওয়্যারটা কিভাবে বানাবো, তারপর আমাকে কোডিং করতে হবে। কোডিং করার পর আমাকে যখন আমি আমার ক্লায়েন্টের হাতে হ্যান্ড ওভার করবো, যে রান্নাটা সফটওয়্যার কোথাও ঝাল মিষ্টি কম হলো কিনা সেটা তোমাকে টেস্ট করে দেখতে হয়। সেরকম সফটওয়্যারটা ঠিকঠাক বানানো হলো কিনা সেটাও তোমাকে ঠিক করে দেখতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। আমরা কি করবো, টেস্টিং করবো। টেস্টিং করলাম, টেস্টিং করার পর আমাকে প্রথমে কি হবে, টেস্ট করে নিলাম। তারপর আমাকে তো একটা টাইম দিতে হবে না, সফটওয়্যারটা আমাকে সে একটা টাকা খরচা করে আমার কাছ থেকে বানালো, তাকে তো একটা মেনটেনেন্স আমাকে সাপোর্ট দিতে হবে। যে কখনো যদি কিছু প্রবলেম হয় তো আমি আপনাকে সাপোর্ট দেব, ঠিক কি না? তো এটা হচ্ছে একটা কি সফটওয়্যার বানানোর প্রসেস। আমরা পড়বো এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা সফটওয়্যার এটা এসডিএলসি ফুল ফর্ম কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওইটা 3টা ভাগ থাকে তো, কি কি ভাগ বলতো? পসিবল, আর একটা ইমপ্লিমেন্ট, আর একটা মেইনটেনেন্স। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মানে হচ্ছে কি আমরা যেমন হিউম্যান বিং, আমাদেরও যখন জন্মাই তখন কি হয়, ছোট থেকে বড় আস্তে 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 আমাদের বয়স বাড়বে, তারপরে আমরা মারা যাই। তো আমাদের একটা হিউম্যান, এটা প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জিনিসের একটা তো লাইফ সাইকেল আছে। তো সফটওয়্যারের লাইফ সাইকেল হচ্ছে, তো একটা সফটওয়্যার বানাতে গেলে এই প্রসেসগুলো মানে আমাকে করতে হবে। প্ল্যানিং মানে প্রথমে সফটওয়্যারটা যে বানাবে তার তো একটা প্ল্যানিং আছে, হ্যাঁ কি না? তারপর ওটা সফটওয়্যারটার জন্য যে যা কিছু লাগবে সেগুলোকে আমাকে কি করতে হবে, অ্যানালিসিস করতে হবে। এই জিনিসগুলো আমার লাগছে, এই জিনিসগুলো আমার দরকার। তারপরে যখন আমি অ্যানালিসিস করলাম তখন আমাকে ডিজাইন করতে বসতে হবে, যে সফটওয়্যারটা এইভাবে ডিজাইন করব। ডিজাইনটা যখন করা হয়ে যাবে, আমার মেন জিনিস হচ্ছে কোডিং। তাহলে কোডিংটা আমি করা হলো, কোডিং করার পর আমি কি করবো, সব কিছু টেস্ট করে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওই যে পিকনিকের মতো, কোথাও কিছু কম হয়ে গেছে কিনা, তাও বেশি হয়ে গেছে কিনা, সবগুলো আমাকে দেখতে হবে, বুঝতে পারছি? তো টেস্ট করার পর আমি কি করব, টেস্ট করার পর আমি মেনটেনেন্সটাকে আমাকে কি করতে দিতে হবে, আমাকে মেনটেনেন্স সাপোর্ট দিতে হবে। তো এটা হচ্ছে লাইফ সাইকেলের পুরো প্রসেস। এসডিএলসি পুরো মানেটা মনে থাকবে, এসডিএলসি ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার কি ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। যে আমি একটা সফটওয়্যার কিভাবে তৈরি করতে হয় তার জন্য একটা পুরো প্রসেস বললাম। এখানে কারোর কথা বুঝতে অসুবিধা হলো কিনা, যদি অসুবিধা হয়ে থাকে তোমাকে বলে ফেলো। কোনো জায়গায় বুঝতে না পারলেও বলো, বুঝতে পারলেও একটু কনফার্মেশন দিয়ে দাও, আমার ভালো হবে। হ্যাঁ ম্যাম, বলছিলাম এটার কোনো নোট মানে ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ওটা পুরো আমি যেগুলো পড়াচ্ছি সেরকম তোমরা নিজেরা নোটস বানাও, দ্যাট শুড বি বেটার না? আমি তো নোটস দিয়ে দেবো, ফুল কম্প্যাক্ট নোট দিয়ে দেবো। আমি আগেও বলেছি নিজেরা যেটা বুঝছো সেটা যদি খাতার মধ্যে লেখো, দিস শুড বি মাচ বেটার। আমি নোটস দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যখন নোটস পাবে না তখন বলবে, ঠিক আছে? নোটস আমি দিয়ে দেবো,
বাট নিজেদের মতো করে অ্যাটলিস্ট যেগুলো পড়ছে একটু খাতায় নোটস ডাউন করে, এটা বেটার হবে। আমি হয়তো দেখিয়েছিলাম আমার এক স্টুডেন্টের অটোমাটার নোটস, আমি যা যা ক্লাসে পড়েছিলাম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সেই খাতাটা কীভাবে রেডি করেছিল। তোমরাও যদি প্রত্যেকটা সাবজেক্টে সেইভাবে রেডি করতে পারো, ওটার উপর আর কিছু হয় না। তোমরা নিজে যেটা বুঝেছো, আমি যেটা বলেছি সব কিছু তোমরা নোটস করেছো, ঠিক কি না? এবার ধরো আমি কোনো কিছু নোটস করেছি, সেটা আমি আমার মতো করে নোটস করেছি, আমি যখন পড়েছি, বোঝাতে পারছি কথাটা, বা আমার মতো করে আমি লিখেছি, সেই নোটসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, বা ওর থেকে বেটার নোটস আমি তোমাদেরকে শেয়ার করছি। কিন্তু আমি তো পড়ছি, অনেক জায়গা থেকে পড়ছি, বা আমি যত ডে বাই ডে আমি পড়াচ্ছি, আমার তো একটা এক্সপিরিয়েন্স বাড়ছে। একটা মানুষের, আমি যখন ফার্স্ট পড়াতাম তখনকার পড়ানোর স্টাইল আর এখনকার পড়ানোর স্টাইলের মধ্যে 1% হলেও তো একটা ডিফারেন্স আছে, কারণ আমার এক্সপিরিয়েন্স বাড়ছে আস্তে আস্তে। কোনো কাজ করার আগে তোমার যদি কোনো কাজ তুমি যখন ফার্স্ট টাইম করছো, তখন সেটার প্রতি তোমার জানা এক্সপিরিয়েন্স তুমি যখন পরে করবে, তোমার আর একটু বেটার এক্সপিরিয়েন্স হবে। ঠিক বলছি তো? তো আমি ওই জন্য বলছি, আমি তো নোটস দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু তোমরা নিজেরা খাতার মধ্যে কিছু না কিছু লিখো, নোটস ডাউন করা স্টার্ট করো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সেটাই আমি সবাইকে এটাই বলছি, তোমরা লিখবে কিন্তু কিছু না কিছু, আমি তো লেখাই, কিছু না কিছু তো লেখা। আচ্ছা, কি বলছিলাম? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। আর কি কি বলেছি? সফটওয়্যার বললাম, সফটওয়্যারের টাইপস বললাম। ডাউটে থাকলে বলো, ঝটপট বলো, আবার এগোবো। না ম্যাম, বুঝেছি। তাহলে আমি এসডিএলসিটা যদি তোমাদেরকে একটু লিখে দিই, এটা একটু বেটার হবে। সবসময় পয়েন্ট আউট করে লেখার চেষ্টা করবে। এসডিএলসি হচ্ছে একটা প্রসেস যেটা কি করছে ফর software creating our software. SDLC consists প্ল্যানটার কিভাবে আমি এটা সফটওয়্যার বানাচ্ছি, তার যে 7টা ফেজ আছে, ঠিক আছে? 7খানা ফেজ, ওই যে ফেজগুলো আমি লিখলাম, ওটা হচ্ছে আমার 7খানা ফেজ। তাহলে ওই ফেজটার, ওগুলো হচ্ছে ফেজ, আমি আর লিখছি না। ইট কনসিস্ট দ্য প্ল্যানিং, কীভাবে আমরা প্ল্যান করছি, কীভাবে আমরা সফটওয়্যারকে ডেভেলপ করছি, ঠিক আছে? অ্যানালিসিস হবে, অ্যানালিসিস হবে। হ্যাঁ, কেন অ্যানালিসিস হবে? কোনো জিনিসকে করার আগে আমাকে তো অ্যানালিসিস করতেই হবে, তাই না? অ্যানালিসিস করে তোমরা পরীক্ষার সময় যখন পড়ছো, ঠিক আছে, তোমাদের যখন সেমিস্টার আছে, তোমরা তো অ্যানালিসিস করো যে আমাদের এই ইয়ারে আমাদের এইরকম টাইপের কোশ্চেন আমার এসেছিল, তাই না? এই পার্ট থেকে এরকম কোশ্চেন এসেছিল। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, প্রতিটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখো, মানে কি করছো তোমরা? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে তোমরা কি করছো? অ্যানালিসিস করছো যে এখান থেকে এই টাইপের কোশ্চেন এসেছে, আমাকে এই পার্টটা আরো বেটার ভাবে পড়তে হবে, এই মার্কস এই টপিকটার উপর বেশি জোর দিতে হবে, মানে কি অ্যানালিসিস করছো। তাহলে তুমি যখন একটা সফটওয়্যার বানাবে, তুমি অবভিয়াসলি অ্যানালিসিস করবে। উইদাউট অ্যানালিসিস তুমি তো কোনো কিছুকে ডেভেলপ করতে পারবে না, তোমাকে সেটার উপর পুরোপুরি স্টাডি করতে হবে। বোঝাতে পারছি কি বলতে চাইলাম? তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে এসডিএলসি। 7খানা ফেজ থাকে, ফেজগুলো তো আমি বললাম যে কিভাবে আমরা একটা সফটওয়্যারকে বানাবো, প্ল্যানিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, ঠিক আছে? রিকোয়ারমেন্টসগুলো আমার কি কি রাখবে, হ্যাঁ নো তা নো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারের এসডিএলসির মধ্যে পড়ছে, মানে একটা সফটওয়্যারকে কিভাবে ডেভেলপ করছি সেটা। এরপরে এই সফটওয়্যার বানানোর মানে আমার অনেকগুলো মডেল আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমার ওয়াটারফল মডেল,
ঠিক আছে। ওয়াটারফল মডেল আমাদের আবার দুটো টাইপের, একটা ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, একটা হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল। একটা হচ্ছে আমার স্পাইরাল মডেল, থার্ড হচ্ছে আমাদের প্রোটোটাইপ। প্রোটোটাইপ মডেল হ্যাঁ, বলে ঈদ মডেল আছে। স্পাইরাল খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আছে। এদিকে ক্লাসিক্যাল আর ইটারেটিভ ওয়াটারফল মডেল, ঠিক আছে। আর ইনক্রিমেন্ট মডেল, হ্যাঁ ইনক্রিমেন্টাল মডেল, হ্যাঁ, ইনক্রিমেন্ট মডেলটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। ব্র্যাক মডেল আছে, ভি মডেল আছে, এই 5-6টা যেটা আমি লিখলাম সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লাসিক্যাল, এটা হচ্ছে ক্লাসিক্যাল আর ইটারেটিভ, এটা ওয়াটারফলকে দুটো ভাগে ভাগ করেছে। হ্যাঁ, ক্লাসিক্যাল হচ্ছে ওয়াটারফল মডেল আর ইটারেটিভ। ওয়াটারফল অনেকটা ওয়াটার ফলিং এর মতো দেখতে পেল। তো প্রত্যেকটা একটা করে কি পয়েন্ট আছে, আমি প্রত্যেকটা যখন কি পয়েন্ট বলবো তখন আরো বেটার ভাবে বুঝতে পারবে যে কিভাবে মনে রাখবে। অনেকে বলবে যে এতগুলো মডেল আমাদের তো মাথার মধ্যে থাকবে না, আমাদের তো ভুলে যাবে দিদি, কিভাবে মনে রাখবো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ থিং, এটা ভাবার বিষয়। তো আমি এমন এমন করে এক একটা পয়েন্ট বলবো যেটা তোমাদের মনে থাকবে, কিন্তু প্রত্যেকটা মডেলেরই এই একই রকম জিনিসপত্র, যে যে রিকোয়ারমেন্টের আমি যে ভাগগুলো বললাম সেই ভাগগুলো, ঠিক আছে। এক হচ্ছে তোমাকে কি করতে হবে, প্ল্যান, কোনো একটা তুমি তো একটা কোনো সফটওয়্যার বানাচ্ছ, তো সেই বানানোর সেই প্রসিডিওরটা তো আলাদা হতে পারে না। চা বানাতে গেলে আমাকে চা চিনি দিতেই হবে। হ্যাঁ ম্যাম। এবার বিভিন্ন জন চাটা স্বাদ মানে কি হয়, একটা রান্না বানানোর সেই বিরিয়ানি বানাতে গেলে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার, সেম ইনগ্রিডিয়েন্টস তুমি বানালেও সেগুলো লাগবে, আমি বানালেও লাগবে, বাকি আরো 4-5 জন বানালেও সেই ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে, কিন্তু তাদের দেওয়ার প্রসিডিওরস গুলো কি হয়, আলাদা হয়। তো সেম ওই প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, ফিজিক্স, আমি যে বললাম না একটু আগে তোমাদেরকে, ফিজিবিলিটি স্টাডি মানে কোনো কিছু নিয়ে তুমি স্টাডি করছো, ফিজিবল মানে ফিজিবল কিনা, আদেও কি আমি যেটা বানাতে চাইছি সেটা কি আমার এক্সিস্ট করবে। আমি যখন এই যে পড়ানোর, আমি ভাবলাম তোমাদের ক্লাস, তোমাদের কোচিং দেওয়া হবে, কোচিং ক্লাস স্টার্ট করানো হবে, তো আমি প্রথমে ভাবলাম একটা অ্যাপ বানাতে হবে, ওয়েবসাইট বানাতে হবে, আরো এক্সট্রা ব্লা জিনিসপত্র বানাতে হবে। তো আমি এই টাইপের জিনিস বানাতে চাইছি, তো এটা কি রিয়েলি এক্সিস্ট করবে? আমি কোচিং যে দেবো, আমি কি পড়াতে পারবো, আমি কি এক্সিস্ট করতে পারবো, ঠিক আছে। বা কোনো কিছু আমি বানাচ্ছি, সেটা কি আমি রিয়েলি এক্সিস্ট হবে, সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে। ফিনান্সিয়ালি যাই কিছু রিয়েল এক্সিস্ট, আরও আমাদের ফিনান্সিয়াল স্টাডির অনেকগুলো ভাগ আছে, সরি ফিজিবিলিটি স্টাডির অনেকগুলো ভাগ আছে। ফিজিবিলিটি, দিস উড বি ফিজিবল অর নট, সেটা কি আমার এক্সিস্ট করবে, হ্যাঁ কি না। কোনো একটা জিনিস, এমন একটা জিনিস আমি বানাতে চাইছি, আমি যদি এখন বলি আমি এরোপ্লেন বানাবো, আমার পক্ষে পসিবল না। তো সিম্পলি হচ্ছে, বা আমি আমার যদি ভাবি যে আমার দুটো দানা বানাবো, তো এটা পসিবল নয়। তো কোনো কিছু বানানোর আগে ওইটা কি স্টাডি করা, মানে কি এটা কি পসিবল, এটা কি বানানো, এটা কি সম্ভব আদেও, তো সেটা নিয়ে, যেটা ওইটাকে নিয়ে স্টাডি করাটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি মানেটা কি, আর প্রত্যেকটা জিনিসের মানেগুলো আমি আপাতত বলছি। মডেল আজকে স্টার্ট করবো না, মডেল আমি নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো। প্ল্যানিং মানে হচ্ছে কোনো একটা, যখন একটা সফটওয়্যার বানাচ্ছি, তো সফটওয়্যার বানানোর পিছনে কি কি প্ল্যানিং আমার দরকার, সেটা হচ্ছে প্ল্যানিং ফেজে। যখন আমি কি করছি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করছি, ওই সফটওয়্যারটা বানাতে গেলে আমার কি কি রিকোয়ারমেন্টস দরকার, সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে করছে, ঠিক আছে, বোঝা গেল। যখন আমি কোনো একটা সফটওয়্যারকে বানাতে গেলে, আমি একটা ধরো বাড়ি বানাবো, তো আমি তো এটা কি করবো, আমার বাড়ির আমি তো ভেবে রেখেছি না, সিভিল ইঞ্জিনিয়ার দেখে আমি পুরো একটা স্ট্রাকচার বানাবো, মানে কি ধরনের ডিজাইন হবে। তারপরে কি হলো, আচ্ছা চলে এলো জিনিসপত্র, প্ল্যানিং হয়ে গেল, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেল, ইয়েস এক্সিস্ট করবে, ওকে নেক্সট ফেজে চলে এসো, রিকোয়ারমেন্ট নিয়েও আমি চলে এসেছি, কোনো প্রবলেম নেই। তারপরে আমি কি করবো, ডিজাইনে চলে আসবো। যখনই ডিজাইন হয়ে যাবে, তো লজিক বানাতে হবে, ওখানে লজিক দিতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি বলছি, কোনো একটা সফটওয়্যার বানাচ্ছি, যে বললাম 2+3 যোগ করলে কি হয় 5,
তো সেই রকম লজিকটা আমার সফটওয়্যারটা বানাচ্ছি, তো সফটওয়্যারটার মধ্যে একটা লজিক আমাকে বানাতে হবে। তো লজিকটা কে ইমপ্লিমেন্ট করবে? লজিক কোথা থেকে আসে? কোডিং থেকে। কোডিং মানে হচ্ছে কি লজিক। বলি না প্রথমে কোডিং করতে গেলে আমাদেরকে লজিকটা ফার্স্ট অফ অল ক্লিয়ার করা দরকার, হ্যাঁ কি না? তো কোডিং থেকে আমার কি আসবে? ওখানটা আমাকে লজিক ইনবিল্ড করছি। কোডিং এর ফেজে আমি কি করছি? লজিক বসাচ্ছি। যদি আমি একটা ক্যালকুলেটর বিল্ডিং এর সফটওয়্যার বানাই, HTML দিয়ে পুরো স্ট্রাকচারটা বানালাম, CSS দিয়ে শুধু পেন্ট করলাম, আগে দেখুন দাঁড়ি পেন্ট করলাম, মানে দেখতে যাতে সুন্দর হয়। এবার ক্যালকুলেটরটাকে তোমাকে এক্সিস্ট করতে হবে, যে 2 + 3 যোগ করলে 5 যাতে হয়, 100 সাথে 200 গুণ করলে যেন 20,000 হয়, তাই তো নাকি? তো সেরকম 20 + 5 করলে যেন 25 হয়। তো সেরকম আমাকে তো লজিকটাকে ইনবিল্ড করতে হবে, নাহলে হবে কি করে? নাহলে আমার ক্যালকুলেটর কেউ ইউজ করবে না, তাই নাকি? 2 + 5 3 যোগ করলে যদি 6 রেজাল্ট দিয়ে দেয় বা 7 দিয়ে দেয়, তাহলে কি আমার ক্যালকুলেটর কেউ ইউজ করবে? তো কোডিংটাকে ইনবিল্ড করতে হবে। সেই জন্য ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ, প্রত্যেকটা ফেজে ইম্পর্টেন্ট। তো তারপরে কোডিংটা যখনই হয়ে গেল, মোটামুটি আমার সমস্ত কিছু রেডি। তারপরে আমি টেস্ট করে দেখবো, রান্নার পর আমরা যখন টেস্ট করে দেখি যে কোনো কিছু প্রবলেম হলো কিনা, মানে স্বাদ ঠিকঠাক হয়েছে কিনা। তো টেস্ট করে দেখলাম যে হ্যাঁ প্রপার যেটা চাইছে ক্লায়েন্ট, যেটা চাইছে তার সাথে একদম ঠিক মিলে গেছে। তো আমি তারপর কি করলাম, ক্লায়েন্টকে গিয়ে সেটাকে হ্যান্ড ওভার করে দেবো। এবার হ্যান্ড ওভার করার পর কোনো একটা মেনটেনেন্স সাপোর্ট থাকে। তো তারপর যদি ইন ফিউচার কিছু প্রবলেম হয় কিছুদিন পর, তো সেটার এগেনস্টে আমি আমার সাপোর্ট দিয়ে দেবো, সেটার এগেনস্টে আমি কি করবো, আমি সাপোর্ট দিয়ে দেবো। তো এটা হচ্ছে কি আমার পুরো একটা সফটওয়্যার বিল্ডিং এর একটা পুরো ফেজ, পুরো প্ল্যান, যেটা আমি পুরো নাম কি বললাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যারকে আমি কি করছি, ডেভেলপমেন্ট করছি। কি মানে হচ্ছে ডেভেলপমেন্ট করছি, তার এইগুলো হচ্ছে পুরো লাইফ সাইকেল, পুরোটা হচ্ছে তার লাইফ সাইকেল। এইভাবে 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 ডেভেলপমেন্ট হয়, বুঝতে পারলাম? আর তার ফেজগুলো হচ্ছে এইগুলো, হ্যাঁ কি না? এই সফটওয়্যার গুলোকে ডেভেলপমেন্ট করার আমার অনেকগুলো মডেল আছে, যেটা আমি কি বললাম, ফার্স্ট অফ অল ওয়াটারফল মডেল, আমার স্পাইরাল মডেল, আমার প্রোটোটাইপ মডেল। দিদি আমি তো একটা মডেলই করতে পারতাম, আমাকে কেন এতগুলো মডেল আমি কেন পড়বো? আমরা কেন পড়বো? তো যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো। এবার ওয়াটারফল মডেলকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল আর একটা হচ্ছে কি ইটারেটিভ ওয়াটারফল। কেন ভাগ করা হয়েছে যখন আমি মডেলগুলো পড়াবো তখন জানতে পারবো। তো আজকে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এইটুকুই বেসিক। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক একদম 2 ঘন্টা ধরে আমি ক্লাস নেবো না, হার্ডলি 1 আওয়ার আমি ক্লাস নেবো। থিওরিটিক্যাল সাবজেক্ট আমি বেশি পড়িয়ে মাথা খারাপ করবো না, যতটুকু পড়াবো ততটুকু সলিড পড়াবো, যাতে সেটা ক্লিয়ার হয় এবং সেটা লিখে আসতে হবে। কি আজকে ক্লাস নিয়ে কোনো ডাউট বা কোনো কিছু কনফিউশন যদি থেকে থাকে তো বলতে পারো, আমি এক্সপ্লেনেশন দেবো। তবে না এই জিনিসগুলো জাস্ট বোঝার গল্প, যেমন আমাদের ওয়েব সিরিজ হয়, প্রত্যেকটা এপিসোড হয়, আমি সেরকম এপিসোড ওয়াইজ একটা করে গল্প বলবো, তোমরা তোমাদের মাথার মধ্যে খাতার মধ্যে স্টোর করে রাখবে, এক্সামে সেগুলো। ইন্টারেস্ট আসছে এটা পড়তে? আমি জানি না কতটা ইন্টারেস্ট আসছে, ভালো লাগছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বোরিং লাগবে না? আমি যদি 1.5 ঘন্টা 1 ঘন্টা র্যাপে চলে যাই পড়াতে, তাহলে একটু বোরিং লাগবে। সেজন্য উইদিন 40 মিনিটস টু 1 আওয়ারের মধ্যে ক্লাস থাকবে সফটওয়্যার, ঠিক আছে? কারো কোনো ডাউট কনফিউশন নেই তো? স্টপ করছি আমি রেকর্ডিংটা।